আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। কথা কথা মাঝে মধ্যে বলতে হয়, কথা মাঝে মধ্যে বলতে হয়। আপনারা অনেকেই বলেন যে এত কথা বলে কি হবে। আপনি যদি কথা না বলেন, প্রতিবাদ না করেন, তাহলে বলবে কে? আমার একজন বন্ধু আমাকে কিছু ভিডিও করে পাঠাইছে। দেখেন, ভিডিওগুলো আপনাদের দেখাবো। আপনারা জাস্ট একটু দেখবেন আমাদের বাংলাদেশের রাস্তাঘাট, হ্যাঁ, কিভাবে এই যে দুর্নীতি হচ্ছে, কিভাবে আপনি বাইরের কান্ট্রিগুলো দেখেন, ওরা রাস্তাঘাটগুলো কিভাবে তৈরি করে। সাধারণত আমরা ঢাকা শহরে দেখি, বিভিন্ন শহর অঞ্চলে দেখি, যারা ড্রেন করে মাটির নিচে, যারা ওই যে পানির পাইপ জয়েন দেয়, পানির লাইন টানে বাইরের রাষ্ট্রতে। আপনি চায়নায় ধরেন, ওরা কত সুন্দর করে পাইপগুলো জোড়া দেয়। আর আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন। আমি ভিডিওটা দিছি, আমার বন্ধু বলে কি, তোরা শুধু বলিস দেশটা সুন্দর চাই, দেশটা সুন্দর হোক, হ্যাঁ। আবার অনেক এমপি মন্ত্রীও বলে, অনেক নেতারাও বলে আমরা দেশটা সুন্দর চাই, দেশটা সুন্দর রাখবো, আপনারা আমাদেরকে জয়যুক্ত করুন, আমরা আমরা দেশটা সুন্দর রাখবো। তাহলে তাহলে সুন্দরটা এভাবে কি রাস্তাঘাট করলে কি সুন্দর হবে? তোরা তো শুধুই বলিস দেশটা সুন্দর চাই। আমার কথা এখানে যে আমার বন্ধু যে আমাকে ভিডিওটা পাঠাইছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে একটু শেয়ার করি, এই জন্য ভিডিওটা করা। আপনারা ভিডিওটা দেখেন, আমি তো স্ক্রিনে দিলাম, ভিডিওটা দেখেন। আপনাদের কি মনে হয় এই যে জোড়াটা দিচ্ছে, এই জোড়াটা একসময় পানি পানি যখন যাইবে, 1 বছর পর হোক আর 5 বছর পর হোক, যখন পানিটা একটু চুয়ে চুয়ে বের হবে, আবার যখন বালিতে পানিটা ঢুকবে, তখন ওই ভিতরে সব ফাঁপা হয়ে যাবে। তখন কি হবে? রাস্তাটা ভেঙে পড়ে যাবে। এটা হলো আমাদের বাংলাদেশের অবস্থা, প্রিয় বন্ধুরা। আর বাইরের দেশের রাস্তাগুলো দেখেন, মানে ওরা একটা রাস্তায় 100 বছর 200 বছর কিচ্ছু হয় না। আমাদের রাস্তা এই 1 বছর মাথায় গেলে দেখবেন যে ওই ভেঙে পড়ে গেছে। এই যে অবস্থা, দুর্নীতি। কাকে বলবেন আপনি? কার কাছে এই কথা বলবেন? কার কাছে বিচার চাইবেন? দেশটা দেশটা ভালো হবে কবে? আমরা এই দেশটা সুন্দর চাই প্রিয় বন্ধুরা, আমরা সুন্দর চাই। আমরা আমরা এর তীব্র নিন্দা জানাই। রাস্তাঘাট হবে হবে সুন্দর, এ ধরনের রাস্তাঘাট কেন হবে? তাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম। আপনারা সবাই ভিডিওটি একটু শেয়ার করবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।